অর্জুন দা 2022-এর মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন, তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা? আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন, জনগর্জন সভা 10ই মার্চ 2024। আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো, যেই বলেনি স্টেজ থেকে নেমে বিজেপি। তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকার কথা ছিল। যদি 22শে মে 2022 মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকতে, তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে? না ঢুকতেন অর্জুন সিং, না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফিয়ত দিতে হতো। যে দলের নেতা এই মুহূর্তে, তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর। ভাবা যায়? নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন, না কুখ্যাত হয়েছেন, যাই বলুন না কেন, শুভেন্দু নারদায় হাত পাকিয়ে কুখ্যাত, ঠিক কথা। একই রকম ভাবে ববি হাকিমও নারদায় পয়সা খেয়ে কুখ্যাত। সৌগত রায় আবার পয়সাকে থ্যাংক ইউ বলে কুখ্যাত। সুব্রত মুখার্জি মোড়ে ভূত হয়ে গেছেন, উনিও নারদায় পয়সা খেয়ে কুখ্যাত। তোমার কাকলি ঘোষ দস্তিদার, কেই বা নারদায় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো? তোমার দলে এতগুলো নারদায় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে? শান্তা দেবী অনেকগুলো কথা বললেন রাজ্য নিয়ে, ইত্যাদি নিয়ে। গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন, নিজে এমন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন যে সন্তান সম একজন ছাত্রকে সেন্সার করে দিলেন। ডেমোক্রেসি। সন্তান সম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে? ঠিকই কথা, সন্তান সম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন, তাই ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রর ক্ষমতা, মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্তান সম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো, গণধর্ষণ করে বেড়ালো। এটাই তো বাংলার মডেল হবে। কোন ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে, সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন? তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে, তবে না বাংলা, তবে না গণতন্ত্র। তারপর একটা পার্টিনেন্ট প্রশ্ন করেছে যে ওই তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো, তাতে কি ভিড় কমানো গেল? ঠিক কথা, ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিং এর। তো ভাই ইউনিভার্সিটির পরীক্ষারও তো ভিড় কমানো গেল না, 97% অ্যাটেন্ডেন্স হলো। এর থেকে কি প্রমাণিত হলো? বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো, যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায়, এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। বাংলায় চাকরি নেই বলছেন, অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে। নেপালে চাকরি নেই বলে এত বিক্ষোভ, সরকার পাল্টে গেল। সেই নেপালে আমাদের বাংলার এত পরিযায়ী শ্রমিক যান, যারা এই গোলমালে ফিরে এসেছেন এবং ফিরে এসে বলছেন যে মজুরিটা এত বেশি, নেপালের গোলমাল একটু মিটলে আমরা আবার চলে যাব। এটাও বিস্ময়কর।